আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। আবারও অনেকদিন পর ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। দেখতে দেখতে আমাদের আদরের ছোট বোনের বিয়ের দিনক্ষণ ঘনিয়ে আসার পূর্বেই আমরা রেডি হয়ে নিচ্ছি ডালা নিয়ে আমাদের আদরের ছোট ভাইয়ের বাসায় যাওয়ার জন্য। আমাদের ফ্যামিলি লাস্ট বিয়ে বলে আমাদের সবারই ইচ্ছে ছিল ট্র্যাডিশনাল ওয়েতে ঠিক যতটুকু সাধ্যের মধ্যে করা যায় ততটুকুই করার। তাই ডালা সাজিয়ে চলে গেলাম বরের বাসায়, আর এরপর পালা ছিল আমাদের বাসায় ডালা নিয়ে আসার, আর সেটারই প্রিপারেশন চলছে। নতুন বর পাটিসাপটা পিঠা খেতে খুব পছন্দ করে, তাই আম্মুও বানিয়ে নিচ্ছে আম্মুর হাতের স্পেশাল পাটিসাপটা পিঠা। আমি অবশ্য পিঠা তেমন একটা পছন্দ করি না, কিন্তু আম্মুর হাতের পিঠা একদম অমৃত। আর বাসায় আসার পর আম্মুর কাছে চলতেই থাকে আমাদের পিঠা খাওয়ার আবদার। আর এখানে আমরা সবাই মিলে সুন্দরভাবে এক এক করে পিঠাগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছি। গেস্ট আসার আগের দিন রাতে ডেজার্টের জন্য কিছু বানিয়ে রাখলে পরের দিনের ঝামেলা কিছুটা হলেও কমে যায়। পাটিসাপটা পিঠার সাথে আমরা আরও রেডি করেছিলাম বিফ কাবাব। সেই বিফ কাবাবগুলোকে আমরা হালকা করে ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর পরের দিন আমরা ওগুলোকে ভালো করে ডিপ ফ্রাই করে আমরা খাবারের সাথে সার্ভ করেছিলাম। কাবাবের সাথে আমরা আরও রেডি করেছিলাম চিকেনের পুর দিয়ে করা এই সমুচাগুলোকেও আমরা হালকা ফ্রাই করে রেখে দিয়েছিলাম, আর পরের দিন আমরা সেটাকে ডিপ ফ্রাই করে দিয়েছি। আর এখন চলছে মেইন রান্নার প্রিপারেশন। বেরেস্তাকেও ভেজে বক্সে করে রেখে দিলেও ঝামেলা অনেকটাই কমে যায়। আর এখন শুরু হয়েছে পরের দিনের প্রিপারেশন। আমাদের মেইন কোর্সে ছিল বিফ তেহারি, চিকেন রোস্ট আর কাবাব। তাই সকাল সকালেই চিকেন রোস্ট রান্না করার পর আমাদের প্রিপারেশন চলছে তেহারি রান্নার। আমার পেজে পাখি বিরিয়ানি রান্নার রেসিপি দেওয়া আছে, ঠিক ওই স্টেপগুলো ফলো করেই আমরা এখানে আজকে তেহারিটা রান্না করছি। বিরিয়ানি বা তেহারি রান্নার সময় এই স্টেপগুলো দেখতেই খুব ভালো লাগে। আম্মু যখন রান্নার প্রিপারেশন নেয় তখন আমরা দেখা যায় পাতিলের চারপাশে সবাই মিলে বসে এই স্টেপগুলো দেখতেই থাকি। আসলে এগুলো খুব বেশি স্যাটিসফাইং। আর বিরিয়ানির আলুর টেস্ট তো একদম অন্যরকম, এটা খেতে আসলে অনেক বেশি মজা। এবার আম্মু এতে গুঁড়ো করে রাখা মাওয়াগুলোকে ভালোভাবে ছিটিয়ে দিয়ে লাস্ট লেয়ারটা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেবে। আর এই পর্যায়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে দমে রাখা। বিরিয়ানি অথবা তেহারিকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো দমে রাখলে জিনিসটার ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিশে যায়। এটা হচ্ছে নতুন বরের হাতে ডিজাইন করা বিয়ের কার্ড, একটু বেশি স্পেশাল। এখানে ওরা হলুদ, বিয়ে, রিসেপশন সবগুলো প্রোগ্রামের জন্যই ডালাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসেছে। আর বিয়ের শপিংগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। বিয়ে হয়ে যাওয়া মানে আসলে জীবনের আরেকটা নতুন অধ্যায় শুরু হওয়া, আর ওদের এই নতুন জীবন যেন সুন্দরভাবে ওরা কাটাতে পারে এই দোয়াই করি। ডালাগুলোর সাথে তারা এই মাছও নিয়ে এসেছিল। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ছোট বোনটার জন্য অনেক অনেক দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।